ফাহমিদুল ফাহমিদুল ওয়েলকাম টু মাদারল্যান্ড ফাহমিদুল ফাহমিদুল ওয়েলকাম টু মাদারল্যান্ড ফাহমিদুল কেমন লাগছে এবার বাংলাদেশে এসে এই ভাই সরেন তো আগে সরেন বলে বলেন না গাড়ি নেন আপনি নেন অবিশ্বাস্য, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ তাকে নিয়ে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে তাকে নিয়ে আমরা কথা বলেছি, মাঠে আন্দোলন করেছি। তো সব কিছু মিলে ওভারঅল তাকে দেখে মনের তৃপ্তি এবং হচ্ছে চোখে অবিশ্বাস্য লাগছে, খুবই অবিশ্বাস্য, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চাচ্ছি যে সিঙ্গাপুরের একাদশে সামনে 4 তারিখে একটা ম্যাচ আছে, প্রস্তুতি ম্যাচে তাকে নামিয়ে তার পারফরমেন্স বিবেচনা করে সিঙ্গাপুরের ম্যাচ আমরা তাকে অবশ্যই দেখতে চাচ্ছি। এই দিনটা আমাদের কাছে স্বপ্নের মতো। আর আমরা মনে করি ফাহমিদুলের আজকে বাংলাদেশে আসা একটা নতুন যুগের সূচনা হয়েছে। কারণ বিগত দিনে অনেক প্রবাসী ফুটবলার এসে ঝরে গেছে, বিভিন্ন অনিয়মের শিকার হয়ে তারা কিন্তু আর দেশে আসে নাই। জামাল তারিকরা অনেক স্ট্রাগল করে এখানে টিকে গেছে। ফাহমিদুলের আজকে আসাতে এখন অনেক প্রবাসী ফুটবলাররা মোটিভেট হবে বাংলাদেশে, মানে বাংলাদেশ নিয়ে দ্বিতীয়বার ভাবতে। সিঙ্গাপুর ম্যাচ আমাদের কাছে স্বপ্নের চাইতে বড় ম্যাচ। আমরা যে ম্যাচের অপেক্ষায় ছিলাম, যেখানে হামজা সমিতির মতো প্লেয়াররা খেলবে, আমরা যাদের জন্য মানে এত বছর অপেক্ষায় ছিলাম, তো অবশ্যই এটা আমাদের অনেক বড় একটা প্ল্যান আছে। আমরা এমন যা প্ল্যান করছি, মানে যা এর আগে বাংলাদেশ ফুটবলে মানে কখনো দেখেনি, সাউথ এশিয়ান ফুটবলে কখনো দেখেনি বাংলাদেশ। কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রমজানে আন্দোলন করছি, আমাদের আন্দোলন সফল হয়েছে, এটার চেয়ে বড় আর কোনো কিছু নাই। তারপরে আমরা অনেক দিন ধরে একজন ফরওয়ার্ডের অভাবে আছিলাম, আশা করি ফাহমিদুল তা পূরণ করবে, এতটুকুই আশা আছে ফাহমিদুলের উপর। যদি ফাহমিদুল পূরণ করতে পারে আমরা আলহামদুলিল্লাহ আরও বেশি খুশি। সিঙ্গাপুর ম্যাচে দেখতে চাই, ভুটানের ম্যাচও দেখতে চাই, আমরা দুটো ম্যাচই চাই এবং আমরা চাই ফাহমিদুল গোল করুক, স্কোর করুক। আমাদের এর চেয়ে বেশি খুশি মনে হয় না কোনোদিন হবে। আজকে সরাসরি ফাহমিদুলটা দেখলাম, তার চেয়ে বেশি খুশির আর কোনো কিছু হয় না মনে হয়।